আব্বা, খবর শুনছেন? কালকে না আমাদের স্কুলের বেতন দেওয়া লাগবে। আমার কোলে লেখার খাতা ফুরে গেছে, খাতা কোলে আনাই লাগবে। আব্বা, আপনি কমা চুপ করে আছেন, কিছু কন। বেতন তো আর বেশি লয়, মাত্র 230 টাকা। কি আর কমরে বাবা, পকেটের যদি টাকা না থাকে 230 কি আর 530 কি। আজ 3 মাস হলে আমার কাম বন্ধ। রিক্সা চলাবের কেন সেটু মানুষের কুদি লাত্তি আর ভালো লাগে না রে বাবা। দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে আমার। তোর ব্যান স্কুলে যাওয়া বন্ধই করে দেওয়া লাগে। আব্বা, ও কথা কয়েন না, আমি স্কুলত যামই, বড় হয়ে আমি একজন ইঞ্জিনিয়ার হমু। স্বপ্ন দেখা তো পাপ লয়। আমার বেটা যে স্বপ্ন দেখিচ্ছে, ওর ওই স্বপ্ন পূরণ ব্যান কেমনে হবি। শোন বাবা, ঘরত তো কিছুই নাই, চাল ডাল সব ফুরে গেছে। তুই তোর দোকানদার চাচার কাছে যায় আনা চাল ডাল এগুলো না লিয়ে আইতো। বাকি খাতে খাতে 700-800 টাকা বাকি হয়ে গেছে। কেমনে ব্যান আমি সেই টাকা দেবো? দোকানদার ভাই ব্যান আবার কি কয়, বাকি দেয় কি নাই দেয়। ঠিক আছে আব্বা, আমি দোকানদার চাচার কাছে যাচ্ছি, আপনি স্কুলের বেতন দেওয়ার ব্যবস্থা করেন। বেতন না দিলে স্কুলের থেকে আমাকে বের করে দিবি। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। প্রত্যেক দিন দোকানদার চাচার কাছ থেকে বাকি নিতে আর ভাল লাগে না। কদিন যে নগদ টাকা দেয় না বাজার করবার পামু। কদি লাত্তি যা দেয় দেখ, তাও তো বাজারটা পামু, না হলে আবার খামু কি আমরা। দোকানদার চাচা, ও দোকানদার চাচা, আমাকে না 1 সের চাউল, আধে সের ডাল আর 2টা খাতা দিয়েন তো। চাউল ডাল লিবু ঠিক আছে, টাকা ছাড়া কিন্তু আমি একটা জিনিস দেবো না। এমনি তোর বাপের 800 টাকা বাকি হয়ে গেছে। চাচা, আব্বা তো টাকা ঘোষ করবার পায়নি, এইবারের মতো দেন চাচা, না হলে তো আমাদের না খেয়ে থাকা লাগবে। সকালবেলা আমি কি বাকি দেওয়ার জন্য দোকান খুলছি? তুই নে রাকল ছাকল। এখন কোনো বাকি হবি না, তুই এখন যা তো, বিকেলে আসিস। এখন দিলে আনা ভালো হলো হিনি চাচা, আমার খাতাটা ফুরে গেছে, খাতা লিয়ে যে আনা লেখনো হিনি। বাকি লেবার আচ্ছু আবার মুখের ওপর কথা কর। যা তুই এর থেকে। আজকে আমার মহাজনক টাকা দেওয়া লিখবি, দুনিয়ার টাকার দরকার, আর উই হচ্ছে বাকি লিবার। ঠিক আছে চাচা, ঠিক আছে, আমি তাহলে বিকেলে আবার আসমহিনি। আরে, রাস্তার ধারত কমা একটা ব্যাগ পড়ে আছে, এই ব্যাগের মধ্যে কি আছে দেখা লাগবি তো। এই ব্যাগত না মেলা টাকা, কে ব্যান ফেলে থুয়ে গেছে। হাই হাই হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল? আজকে আমার মহাজনক টাকা দেওয়ার কথা। বাড়ির থেকে ব্যাগত করে টাকা নিয়ে আসার জন্য সেই ব্যাগ ব্যান কুটি পড়ে গেল। ব্যাগত আমার 3 লাখ টাকা আছে। এই টাকার ব্যাগ যদি কেউ পায় তাই তো আর হামাক দিবার লয়। এই ব্যাগটা যদি আমি না পাই তাহলে তো আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এই তো কাজ পের করছি বিকেলে, তুই আবার এখনই আসছু কে? এমনি কিন্তু আমার মেজাজ খারাপ আছে। সকালবেলা তোক দেখে আমার কিন্তু কুশাহিত হয়ে গেছে, এখন আবার আসছু। এখনো করছি, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। চাচা চাচা, আমাক মারেন না, আমার কথাটা তো আগে শোনেন। তোর কথা শুনবো মানে? তোর জন্য আমার আজ কুশাহিত হচ্ছে। তুই দোকানের থেকে বাড়া। চাচা, আমি আপনার এটি থেকে যাওয়ার সময় একটা ব্যাগ করে পাইছি, মনে করলাম ব্যাগটা মনে হয় আপনারই, তাই আপনার কাছে লিয়াচ্ছি, না হলে তো আমি বিকেলে আসলাম হিনি। কি? তুই ব্যাগ করে পাসু? তুই কি জানিস ওই ব্যাগের মধ্যে কি আছে? হ চাচা, ওই ব্যাগের মধ্যে মেলাগুলো টাকা আছে। আমি খালি ব্যাগ খুলছি আর টাকা দেখছি, সাথে সাথে ব্যাগ বন্ধ করছি, আমি 1 টাকা তো হাত দেইনি চাচা। এই ব্যাগ কি আপনার চাচা? এই সোলটা সকালবেলা আমার দোকানত বাকি লবার আসছিল।
আমি তাক উত্তম মধ্যম কয়ে বিদায় করে দেন, আর এই সোলটা আমার এত বড় উপকার করলো। ই তো আমার সবচেয়ে বড় সর্বনাশের থেকে বাঁচালো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আমি বড় অন্যায় করে ফেলে দিছি। আয় বাবা, তুই আমার বুকো তাই। তোর যা যা লাগবি বাবা, তুই সব নিয়ে যা, তোর 1 টাকাও দেওয়া লাগবি না।